বাংলাদেশের ফুটবলে বড় পরিবর্তন আসছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে অবশেষে বিদায় নিতে চলেছেন হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা। অনেক আশা নিয়ে তাকে আনা হলেও বাস্তবে তার অধীনে কাঙ্ক্ষিত ফল আসেনি। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে এইবার জঘন্য পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে এবার নিজের দায়িত্ব ছাড়তে চাইছেন এই স্প্যানিশ কোচ। এখন প্রশ্ন হলো, কে হবেন বাংলাদেশের পরবর্তী হেড কোচ? জানলে আপনি অবাক হবেন, লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপজয়ী অভিজ্ঞ কোচ থেকে শুরু করে ইউরোপের দুইজন কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই তিনজন কোচের মধ্যে একজনকে আনতে পারে, তাহলে শুধু এশিয়ান কাপ নয়, সামনে বিশ্বকাপের বাছাই পর্ব বড় চমক দিতে পারে বাংলাদেশ। চলুন দেরি না করে জেনে নেই সেই তিনজন সম্ভাব্য কোচ সম্পর্কে বিস্তারিত। নাম্বার 3, দিয়েগো আলোনসো। দিয়েগো আলোনসো 2022 বিশ্বকাপে উরুগুয়ের জাতীয় দলের হেড কোচ ছিলেন। কাভানি, সুয়ারেজের মতো বিশ্বমানের খেলোয়াড়দের কোচিং করানো এই লাতিন আমেরিকান কোচ বর্তমানে কোনো ক্লাব বা জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন। তার অভিজ্ঞতা ও কৌশলগত দিক থেকে বললে তিনি একেবারে টপ লেভেলের কোচ। আশ্চর্যের বিষয় হচ্ছে তার পারিশ্রমিক তুলনামূলকভাবে কম, যেটা বাংলাদেশের মতো দেশের জন্য দারুণ সুযোগ হতে পারে। যদি বাংলাদেশ দীর্ঘমেয়াদী কোনো ভিশন দেখাতে পারে, তাহলে আলোনসোর মতো কোচকে রাজি করানো কঠিন হবে না। আর তাই বাংলাদেশ যদি উন্নতি করতে চায়, তাহলে এই ধরনের কোচকে দরকার। নাম্বার 2, শন লেন। ইংলিশ সাবেক ফুটবলার শন লেন খেলেছেন হিয়ারফোর্ড ইউনাইটেড ও ডার্বি কাউন্টির মতো দলে। স্ট্রাইকার এবং মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এখন তিনি কোচিং এ পুরোপুরি মনোনিবেশ করেছেন। শন লেন নিজে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ হওয়ার ব্যাপারে। বাফুফেও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হয়তো আসতে পারে অফিসিয়াল ঘোষণা। সবশেষ নাম্বার 1, আনোয়ার উদ্দিন। বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিন বর্তমানে ইংল্যান্ডে কোচিং করাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড় তিনি। আনোয়ার উদ্দিন ছিলেন হামজা চৌধুরীর শৈশবের কোচ এবং বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান বলেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি নিজেই। আনোয়ার উদ্দিন যদি বাংলাদেশের কোচ হন, তাহলে ইউরোপে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের ন্যাশনাল টিমে আনা সহজ হবে। হামজা চৌধুরী ও আনোয়ার উদ্দিন জুটি বাংলাদেশের ফুটবলের জন্য হতে পারে যুগান্তকারী পদক্ষেপ। সুপ্রিয় দর্শক, এই তিনজন কোচের মধ্যে আপনার পছন্দের কোচ কোনটি? আপনি কাকে ন্যাশনাল টিমে দেখতে চান? অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।